হ্যালো বন্ধুরা, দেখো আজকে কি রান্না করি। দেখো কাল রাতে যে বৃষ্টি হয়েছিল আর আজকে সকালে আমার বর এই মাছগুলো ধরে এনেছে কোচ দিয়ে আর ফাঁসি জাল দিয়ে সরপুঁটি মাছগুলো দেখো নড়ছে। আজকে রেসিপি হবে সরপুঁটি মাছের গা মাখা ঝোল, একদম টাটকা মাছ। আর এই রেসিপিটা করতে লাগছে আলু টমেটো, আর নিয়েছি আমি মাছ, সরপুঁটি মাছ হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি। আর তো কড়াইতে তেল গরম করতে দিয়েছি, মাছগুলো একে একে ভেজে নিব। মাছগুলো ভাজা হয়েই গেছে, মাছগুলো একে একে নামিয়ে নেব। এই মাছগুলো খেতে অনেক সুস্বাদু হয়, যেহেতু এই মাছগুলো একদম টাটকা মাছ। আর সরপুঁটি মাছের গা মাখা ঝোল খেতে ভালোই লাগে, আলু টমেটো দিয়ে অনেক টেস্ট হয়। আর সেই তেলেই আমি আলুগুলো ভেজে নেব লবণ দিয়ে অল্প। আলুগুলো ভেজে রাখলে মশলাগুলো কষাতে ভালো হয় আর রেসিপিটা টেস্ট হয়। আলুগুলো ভেজে রেখেছি, এখন কড়াইতে তেল গরম করতে দিয়েছি, দিয়ে দেব জিরে ফোড়ন, তারপর দিয়ে দেব পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম জিরে বাটা, দিয়ে দিলাম আদা বাটা, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তারপর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই পরিমাণ দেবেন। আর এখন দিয়ে দেব লবণ, লবণ দিয়ে দেওয়ার পর দিয়ে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেবে, কষিয়ে নিলে ভালো হয়। টমেটোগুলো দিয়ে দিলাম, এখন টমেটোগুলো দিয়ে আবার একটু কষিয়ে নেব নাড়াচাড়া দিয়ে। কষানো হয়েই গেছে, কষানো হয়ে গেলে দিয়ে দেব জল। জলটা বেশি পরিমাণ দেব না, যেহেতু এটা গা মাখা ঝোল হবে, তাই কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম। আপনারা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। বাজার থেকে সরপুঁটি মাছ কিনে নিয়ে এসে বানাবেন, রেসিপিটা অনেক টেস্টফুল। আর রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করবেন। আমাদের সরপুঁটি মাছের ঝোল রেডি। ধন্যবাদ।